তো আলহামদুলিল্লাহ সূরা মুরসালাত আমরা পড়ছিলাম, সেটা যে ওয়াল মুরসালাতে উরফান। এই মুরসালাত কি বলেছি? যাদেরকে পাঠানো হয়েছে, এখানে ক্রমাগতভাবে প্রেরিত হয়। এখানে বাতাস বলেছে, তো ক্রমাগতভাবে প্রেরিত যারা, তারা ওরফ, সম্মানিত। ফলে আসেফাতে আসফান, তারা ঝড়ের বেগে চলে আসে, যেহেতু 2 পাখা 3 পাখা 4 পাখা, এটা ওখানে নোট করে নিতে পারো। ফান্না আশরাতে নাসরান, তারপর সেই বর্ণনাকারীরা বর্ণনা করে, যে বর্ণনা করার। ফাল ফারিকাতে ফারকান, সেইখানে তারা একটা মানে বিভক্ত করে, একটা পার্থক্য অনুযায়ী তারা বন্টনটা করে। বলো, হ্যাঁ বলো। এগুলা বাদ দাও, ওটা তুমি বাদ দাও, ওটা দেখোই না। আমি বলেছি ফাল ওয়াল মুরসালাত, শপথ সেই প্রেরিতরা যারা পর্যায়ক্রমে আসে, কথা বুঝছো, ওরফান, তাদের পরিচয় দিচ্ছেন, তারা সম্মানিত। হলো ফলে আসেফাতে আসফান, ঝড়ের বেগে চলতে থাকে তারা। এখানে কিন্তু সেই প্রচন্ড ঝড়ের বেগে চলিতে থাকে। হ্যাঁ, কথা বুঝছো, ফান্না আশরাতে নাসরান, এখানে চলে গেছে মেঘে, আর আমরা চলে যাব যে বাণী নিয়ে তারা এসেছে, আল্লাহর কাছ থেকে যে মেসেজ নিয়ে এসেছে, সেগুলোকে তারা বর্ণনা করে যায়। তারপর তারা সেই নাশেরাত, অর্থাৎ এরা সেই বর্ণনাকারী যারা বর্ণনা করে। ফল মুলকিয়াতে যিকরান, ফল ফারিকাতে ফারকান, সেখানে তারা পার্থক্য করে, বিভিন্ন ভাগে ভাগ করে তারা। তোমার জন্য একটা, মানে যার যেটা প্রাপ্তি, তোমাকে এখন আল্লাহ কি দিয়েছেন, ওকে আল্লাহ কি দিয়েছেন, আমাকে আল্লাহ কি দিয়েছেন, ওকে আল্লাহ কি দিয়েছেন, হ্যাঁ এরা ওনারা জানে। তারা সেই ভাগ অনুযায়ী, কথা বুঝছো, ফল মুলকিয়াতে যিকরান, পাইয়ে দেয় সেই স্মরণিকাটুকু। মুলকিয়াত পাইয়ে দেওয়া, পাইয়ে দেয়, মোলাকাত করিয়ে দেয় সেই স্মারকটুকু, যেটুকু তোমার দরকার, সেই বোধটুকু, সেই উল্লেখটুকু। মনে করে দিচ্ছেন। যখন পড়ছো তুমি একা, প্রভু বুঝতেছি না, এই ওকে ওটা বুঝাই দিয়ে আসো। আসফান, এইটা ফেরেশতারা ঝড়ের বেগে আসে। তারপরে যেটা ওয়ান নাশিরাতে নাশরান, তখন তারা বর্ণনা করে, যেটা বর্ণনা করার একটা বর্ণনা নিয়ে আসে। নাশিরাত বহু ন্যারেশন নিয়ে আসে। এখন তারপর যে নাশরানটা দিল, সেটা সিঙ্গুলার করলো, কথা বুঝছো, ফল ফারিকাতে ফারকান, সেইখানে ভাগ ভাগ করে একটা পার্থক্য করে তারা। ফল মুলকিয়াতে যিকরান, তখন পাইয়ে দেয় তার যেটা স্মরণ করার দরকার ছিল, সে যেটা চাইছিল। তুমি যেটা চেয়েছিলে সেটা তোমাকে দেওয়া হলো, ও যেটা চেয়েছিল এটা ওকে দেওয়া হলো। হলো। আচ্ছা, এখানে দেখো, এখানে তোমার সব মিলে যাবে, হুজরান আও নুজরান। এখন ওজোর বোঝো তো, ওজোর শব্দটি এবং নজর শব্দটি। ওজোর মানে কৈফিয়াত দিতে। প্রভু তুমি আমাকে যেটা দিয়েছো আমি পৌঁছে দিয়েছি। আর সে পৌঁছিয়ে দেওয়াটা কি? নুজরান, একটা নোটিশ, একটা সাবধান বাণী, নুজরান। হলো।
তাহলে কি হলো? ইন্নামা তুআদুনা লাওয়াকিউন, তুআদুনা লাওয়াকিউন, ওয়াকিউন। হ্যাঁ, যে কথা তোমাদেরকে বলা হয়েছে ওটা কিন্তু ঘটবে। ইন্নামা তুআদুন, সেই যে তোমাদেরকে ভয় দেখানো হয়েছে, সেই যে তোমাদেরকে ওয়ার্নিং দেওয়া হয়েছে, লাওয়াকিউন, ওটা কিন্তু ঘটবে। এটা হলো তুমি আবার জেগে উঠলে, একটুখানি গাফেল হয়ে গিয়েছিলে, একটুখানি অমনোযোগী হয়ে গিয়েছিলে, আবার জেগে উঠলে। এই যে তোমার সাথে ফেরেশতাদের গমনাগমন, আসা যাওয়া, ঝড়ের বেগ কেন দরকার? হ্যাঁ, তার কারণ আমরা ওই যে 153 যদি না ছাড়ি আমরা, তাহলে আমি অনেক কি দেখিয়েছি দিবা। একটু আবার আমরা একটু রিপিট করি ব্যাপারটা। 124 থেকে ইব্রাহিমের যে পরীক্ষা হলো, ইব্রাহিম পাশ করলেন, বললেন তোমাকে নমুনা মানুষ বানাবো। তখন তিনি বললেন যে আমার সন্তানদের থেকে বললেন যে লা ইয়ানালু আহাদি আয-যালিমিন, আমার এই অঙ্গীকার তারা পাবে না যারা সর্বনাশ করবে নিজেদের। হলো, এরপরে ন্যারেশনটা আমরা পড়েছি। ইব্রাহিমকে দিয়ে কাবা তৈরি করলেন, এটা করলেন, সেটা করলেন, একটা উপায় বলে দিলেন। যখন ঘরটাকে আশ্রম বানাবো, যে আশ্রমে তুমি ঘুরে এসেছো, সেখানে এসে ইব্রাহিমের জীবনের যে ঘটনা, তার যে মর্যাদা, আমার কাছে যে অবস্থান সে করে নিয়েছিল, তার কোনো একটা অবস্থানে দাঁড়িয়ে তুমি আমার কাছে প্রার্থনা করো। বলতে পারলাম? তাহলে এখন এখানে আমি যেটা দেখালাম যে 153তে যে লোকগুলো মক্কা ছেড়ে মদিনায় এসেছে, তারা তো বসতি ত্যাগ করেছে, পরিবার পরিজন, ব্যবসা বাণিজ্য, সহায় সম্পত্তি সব ছেড়ে দিয়েছে। তারপরেও কি বলেছিলাম যে এমএ পাশ করেছে, এখন পিএইচডি লেভেলে প্রবেশ করবে। সেখানে প্রথম শিক্ষা হলো যারা আল্লাহর পথে নিহত হয় তারা কিন্তু মরে না, ওরাই জীবিত হয়। তাহলে এই পথ পরিক্রমাটা, এই পথে চলার যে রাস্তাটা কি একটুও স্পষ্ট হয় না আমাদের কাছে? যে আমি এখন এই জীবনকে অতিক্রম করে যখন আল্লাহর জন্য সম্পূর্ণ তৈরি হব, তখন আমি পরীক্ষার সামনে হব। আমি পড়েছি, স্কুলে পড়েছি, পরীক্ষা নেবেন না? কি বলো? শিক্ষকতা তো করেছো, তুমি করেছো, তুমি করেছো, তো কি পরীক্ষা নেব না এই বাচ্চার? হ্যাঁ, লেখাপড়া ঠিক মতো করে, হ্যাঁ ম্যাম আমি পড়েছি, পরীক্ষা নেই, হ্যাঁ নাও। কথাটা বোঝা যায় সহজ কিনা ব্যাপারটা? তো সেইখানে যখন আমি এসেছি, তারপর পরীক্ষার মুখে পড়েছি, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ জু নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত, এগুলোর পরীক্ষা হবে। সেখানে ওয়াল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তাই না? তাদেরকে সুসংবাদ দাও ওই সময়, অবিচল তাদের অবস্থা। হলো, এখন এখানে আসো। তাহলে এখন এখানে আমি কিন্তু যে যখন যে মেসেজ আমার দরকার আমি কিন্তু পাচ্ছি, আল্লাহ পাঠাচ্ছেন ফেরেশতাদের দরকার। সেখানে সবচেয়ে বড় যে সাবধানবাণীটা পাচ্ছি, যা তোমাদেরকে ভয় দেখানো হয়েছে, যা তোমাদেরকে আগাম বলা হয়েছে, সেই সাবধানবাণী সেটা কিন্তু হবে। লাওয়াকিউন, দেখেছো? 7 লাওয়াকিউন, অবশ্যই সেটা কিন্তু ঘটবে। কি ঘটবে? ফাইদান নুজুমু তুমিসাত, সেটা তখন হবে যখন তারারা নিভে যাবে। তারারা, এখন তারাদের আলোর উৎস না থাকলে তারারা জ্বলবে কিভাবে? তারাদের আলোর উৎস তো সূর্য, তারাদের নিজস্ব কোনো জ্বলার ক্ষমতা তো নেই। তারারা নিভে যাবে। নিভে যাবে কেন? ওয়াইদা সামাউ ফুরিজাত, আকাশ বিদীর্ণ হবে। কথা বুঝছো? নুজুম তুমিসাত ওয়াইদা সামাউ ফুরিজাত ওয়াইদাল জিবালু নুসিফাত,
এবং পাহাড় পর্বতগুলোকে যখন একেবারে ধরে ফেলা হবে। ওয়াইদার রুসুলু উক্কিতাত, দেখো আমি 10 ছাড়িয়ে গেছি। ওয়াইজাল জিবালু নুসিফাত ইন্নালিল্লাহ। হ্যাঁ, তো ওয়ালে আইয়া উজ্জিলাত ইন্নালিল্লাহ। আমি কোন সূরা পড়ছি? না না না, হ্যাঁ মুরসালাতে কি বলি? জিবালুন তো জুওয়াজাতিল আনফুস, তাকবীরে কত? 81। তাই বলো, আমি 81 ইন্নালিল্লাহ বের করেও ভুলে গেলাম। হ্যাঁ, এই দেখো তা কাগজ দিয়ে রেখেছি, তারপরেও ওই একই সিনারি, ওই জন্যই গোলা মানে তালগোল পাকি গেছে। এদার শামসু কুওয়ারাত, সূর্য যখন গুটিয়ে দেওয়া হবে। ওয়াইদার নুজুমু ইনকাদাত, ওই একই মানে, দেখো তারারা নিভে যাবে, বিক্ষিপ্ত হয়ে যাবে। ওয়াইদাল জিবালু সুইয়িরাত, একই সিনারিও কিন্তু, বুঝছো, চালিয়ে দেওয়া হবে। ওয়াইদাল ইশার উত্তিলাত, যখন 10 মাসের উষ্ট্রী গর্ভবতী তাকে উপেক্ষিত হবে। ওয়াইদাল ওহুশ হুশিরাত, সমস্ত হিংস্র প্রাণীগুলো জড়ো হয়ে যাবে। ওয়াইজাল বিহার সুজ্জিরাত, এবং সাগর যখন উত্তাল করা হবে। এরপরে 7 ওয়াইদার নুফুসু জুওয়াজাত, জুড়ে দেওয়া হলো। কাকে জুড়ে দেওয়া হলো? এটা তো এখানে থেকে গেল। দেখো না, দাঁড়াও, এখানে দাঁড়াও, থেকে গেল। এখন প্রশ্ন হলো, এখানে একটা ধাঁধা তৈরি হয়, যেহেতু আমরা এই কবর থেকে উঠবে, এটা তো ক্লিয়ার, এটা তো পরিষ্কার। কবর থেকে লাফিয়ে লাফিয়ে আমরা পঙ্গপালের মতো উঠবো, একদম ছুটবো। এখন কোশ্চেন হলো, এটাই কি উঠছে নাকি সেইটা উঠছে, নাকি সেইটা উঠছে যেটা মরেছিল? যে প্রথম মরেছিল, সেটা তো ওই মরা। দেবে, সেটা তো বললাম দেবে। এখন দাঁড়াও, এখানে বলছি, এখন আগে একটা কথা থেকে যায় যে ওই ঘটনা যখন ঘটবে, ঘটবে কিভাবে? একটা হুইসেল হবে, হুইসেলে সব তছনছ হয়ে যাবে, ধূলিকণা হয়ে যাবে পাহাড় পর্বতে পৃথিবীর সব। তারপর সেই পৃথিবী আবার স্থির হবে এবং একদম বেলের মতো, টাক মাথার মতো একদম প্লেন একটা পৃথিবী হবে, কোনো উঁচু নিচু থাকবে না। সেইখানে দ্বিতীয় হুইসেল হবে। একটু মাথার মধ্যে এলোমেলো করো না, একদম ধাপে ধাপে বসাও। মানে ওখানে কিন্তু সবাই গিয়ে গন্ডগোল পাকায়, গোলমাল করে ফেলে, কোনটা আগে কোনটা পরে। এই যে এই পৃথিবীতে আমরা আছি, এই পৃথিবী একটা হুইসেল হলো, ভাঙলো, হলো। তারপরে সেই মহাভূমিকম্প, যেটা কেয়ামতের, সেই সব হয়ে টয়ে পাহাড় পর্বত ভূমি টুমি ভেঙে তছনছ হয়ে, তখন কিন্তু একটা প্রশ্ন থেকেই যাচ্ছে, তখনকার জীবিত মানুষগুলো কোথায়? তখনকার জীবিত মানুষগুলো কোথায়? সব না, আকাশ ভাঙছে পরে, পরে আকাশ খান খান হয়ে থাকবে আর কি, দুয়ার তৈরি হবে না, তৈরি হবে না, ভেঙে চৌচির হয়ে থাকবে, বড় বড় একটা ভাব থাকবে। এদিকে এই যে গ্লোবাল যে চন্দ্র সূর্য যা কিছু আছে, এগুলো সব ইতস্তত বিক্ষিপ্ত হয়ে একটার একটার গায়ে এসে পড়বে, বাড়িটারি খাবে, এই সবগুলো হতে থাকবে। হ্যাঁ, তো এইসব হলো টলো। এখন প্রশ্ন হলো যে এরপরে দ্বিতীয় হুইসেলে সব শান্ত হয়ে যাবে, তৃতীয় হুইসেলে দ্বিতীয় তুমি গিয়ে তোমাকে ডাক পাচ্ছ, তখন তুমি ছুটছো কোনো এক কেন্দ্রের দিকে। এখন ওই যে তুমি ছুটছো, সে কোনটা?
কারণ এখানে আমি একটু বলে নেব, কারণ এই পৃথিবীটা সর্বকালের সকল মানুষ এক জায়গায় দাঁড়াতে পারবে সেরকম একটা মাঠে পরিণত হচ্ছে। দ্বিতীয়ত, এখানেই জাহান্নাম উন্মুক্ত করা হচ্ছে। চতুর্থত, জান্নাতকে এখানে কাছে নিয়ে আসা হয়েছে। সেইখানে বসে জান্নাতীরা দেখছে যা এখানে হচ্ছে। তারা এই সমস্ত বিচারের কাজটা সবকিছু দেখছে। তারা না, আরাফ না, এই খবরদার, নো নো নো। হ্যাঁ হ্যাঁ, না শুধু তারাই না, যারা আসহাবুল ইয়ামিন, যারা মুকাররাবুন, উজলিফাতিল জান্নাহ, আমরা যেগুলো টুকরাগুলোকে এক জায়গায় করলে কি দাঁড়ায়, আমি তো আর মন্ত্র বলছি না, আন্দাজিও বলছি না, মাআযাল্লাহ, দেখছে সে জায়গায় কি হচ্ছে। এই দুটোর আয়াতকে আমরা নিচ্ছি, ওয়াইদান নুফুসু যুওয়াজাত। তোমার যে নফস সম্পর্কিত তোমার যে কোশ্চেন, এইখান থেকে কিছুটা আঁচ করা যায় কিনা দেখো। নফসগুলোকে যখন বহু বচনে জুড়ে দেওয়া হচ্ছে, তারপর প্রথম যে প্রশ্নটা আসছে, ওয়াইদাল মাউউদাতু সুইলাত, পুঁতে ফেলা মেয়েটিকে জিজ্ঞেস করা হবে, বেআইয়ি যানবিন কুতিলাত। তাহলে এই নফসেরই এক সময় সেই বিবেচনা ছিল না, বিবেচনা ছিল একে পুঁতে ফেলো। এই নফসেরই বিবেচনা ছিল ওকে রাখবে না মাটিতে পুঁতে ফেলবে। না না, কথাটা ওদিকে যেও না, তিন গুণে কোনো দিকে যেও না। মানে এক নফস এই অবস্থায় ছিল, যে অবস্থায় সে এই সিদ্ধান্তও নিয়েছিল যে একে এখন মেয়ে কন্যা শিশু, একে পুঁতে ফেলো। হলো তো, তাকে সেই পুঁতে ফেলা মেয়েটিও তখন উঠছে, তো তাকে জিজ্ঞেস করা হচ্ছে, কি অপরাধে মাগো তোমাকে পুঁতে ফেলা হয়েছিল। তো সেটা তখন দেখা যাচ্ছে যখন এ কথাটা ওই নফস বুঝতে পারবে। বুঝনি কোন নফস? তাহলে দাঁড়াও, কথাটা নাও জিনিসটা। তার মানে এখন জুড়ে দেওয়া হচ্ছে কোন ব্যক্তির সাথে? ওই যে ব্যক্তি, না না না, যে ব্যক্তি শুয়েছিল প্রথম জীবনে, যাকে ঘুম পাড়িয়ে দেওয়া হয়েছিল, কুনতুম আমওয়াত, উঠছে কিন্তু সে ধীরে ধীরে, কোনো তর্ক নেই। বারজাখে তো আর দেহ যায় না, এর ওই বারজাখে যায় নফস। ওটা তো আমি ওখানে কিন্তু এখন আনছি না, ওইটা জুড়ে দেওয়া হবে। আমার কথাটা নাও আগে, কিন্তু আমি বলছি এখানে নফস, তুমি তো কয়েকটা জিনিস নিজেই বলেছো, নফস ব্যক্তি। এখন কোন ব্যক্তির মধ্যে এই নফসকে জুড়ে দেওয়া হলো? ওয়াইদান নুফুসু যুওয়াজাত, কার সাথে? এখানে আর একটা জিনিস, তোমাদের যে আকৃতি দেওয়া হবে তোমরা তার ধারণাও করতে পারো না, দেখেছো তো তুমি না? তাহলে এখন সেই আকৃতিতেই তো উঠছি আমরা, তো সেই আকৃতির মধ্যেই এই নফসকে জুড়ে দেওয়া হচ্ছে। এখন আমি তোমাকে এর পরের আয়াত দিয়ে সেই জাজমেন্টটা আবার বলবো, আমি বলবো না বুঝলে বলবো, সেই জাজমেন্টটা দিতে বলছি, যে একটা কচি বাচ্চাকে কন্যা শিশুর অপরাধে পুঁতে ফেলা হয়েছিল, সেটা তখন সে বুঝতে পারবে এটা অন্যায় হয়েছিল। না, এটা না। ওয়াইদা সুহুফুন নুশিরাত, সব কিতাবগুলো খুলে দেওয়া হবে। ওয়াইদা সামাউ কুশিতাত, এবার আবার আসলো ওয়াইদাল জাহিম ও সুইরাত, এটা ভিন্ন, জাহান্নাম। ওয়াইদাল জান্নাত উজলিফাত, কথা বলছো, আলিমাত নাফসুন মা আহাদারাত। হ্যাঁ, তখন জানতে পারবে প্রতিটি ব্যক্তি কি নিয়ে সে এখানে উপস্থিত হয়েছে। এখন কে উপস্থিত হলো? এই আমি কি
না যে মৃত ছিল সেই আমি? না, তৈরি তো মাটি দিয়েই। হুজরাতের যে ব্যাপারটা, চক্করটা ওইখানে বাশারের পরীক্ষা, বাশারের, কিন্তু উপাদান সেম। ওয়ালাকাদ খালাকতাল ইনসানা মিন সলসালিন মিন হামাইন মাসনুন হলো, ওয়াল জান্না মিন নারিস সামুম মিন কাবলু মিন নারিস, এই আমার দিকে তাকাও, মিন নারিস সামুম। ওয়াইজ কালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুন বাশারান মিন সলসালিন মিন হামাইন মাসনুন। একই, মানে মূল উপাদান এক। আমি আবার বলছি, ওয়ালাকাদ খালাকতাল ইনসানা মিন সলসালিন মিন হামাইন মাসনুন ওয়া খালাকতাল জান্না, সৃষ্টি করেছে জিনদেরকে, মিন মিন কাবলু, জাস্ট বিফোর দ্যাট, মিন নারিস সামুম, হলো আগুনের উত্তাপ থেকে। এরপরে ওয়াইদ কালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুন বাশারান মিন, তখন কিন্তু তিন বলা হচ্ছে না, তিন বলা হচ্ছে সাদে বা অন্যান্য জায়গায়, মিন তুরাব, এগুলো অন্যান্য জায়গায়, কিন্তু ওই জায়গায় ইনসান এবং বাশারের ব্যাপারটা, উপাদানগত দিকটা কিন্তু একই জিনিস উল্লেখ করা হচ্ছে। যাও না একটু কষ্ট করে হিজরে। হ্যাঁ, নাফস ভিন্ন, নাফস ভিন্ন, নাফস ভিন্ন। না না, আসি তো, আসবো, কিন্তু আমি দেখাচ্ছি যে উপাদান সেম কিনা, সেটার দ্বারা নির্ণয়টা নিতে চাচ্ছি। ওই তখন উঠছে কে? তখন উঠছে বাশারের প্রাণ, আর ওই দেহ। বাশারের প্রাণ এখনো এনো না, বাশারের প্রাণ এখনো এনো না। আমি বলছি তখন আগে সমাধান করো, তখন উঠছে কে, কারণ পৃথিবীটা তখন অনেক বড় হয়ে গেছে। তাহলে এই ক্ষুদ্র মানুষটা না সেই বড় মানুষটা যাকে সেখানে শুইয়ে দেওয়া হয়েছিল? বড় তো বটেই। হ্যাঁ, ওটা তো, ওটা যেও না, ওটা অ্যাডভান্স কথা বলো না, বলো না, মানে আমরা আগে নির্ণয়টা নিয়ে নিই, অঙ্কটা কষে নিই আমরা। অর্থাৎ আমি তোমাকে যেটা দিবা দেখাতে চাচ্ছি, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সলসালিন মিন হামাইন মাসনুন, ইনসান রচনা করার ব্যাপারেও বলা হচ্ছে যে আমরা মাটির পচা মাটির শুকনো গাড়া থেকে আমরা মানুষ তৈরি করেছি। ওয়াল জান্না মিন কাবলু, এবং জিনদেরকে জাস্ট বিফোর দ্যাট বা এর অব্যাহতি পূর্বে, মিন নারিস সামুম, আগুনের উত্তাপ থেকে। এরপরেই যখন আবার এই বাশারের প্রসঙ্গ আসলো, তখন আল্লাহ বলছেন যে ওয়াইদ কুলনা লিল মালাইকাতে, তাই না, যে ইন্নী খালিকুন বাশারান মিন সালসালিন মিন হামাইন মাসনুন। এখানে তো তিন কেন বললেন না? অন্য জায়গায় তো তিন আছে। আবার যেমন মনে করো যে ইন্না মাসালা ঈসা কামাসালি আদম ইনদাল্লাহি কামাসালি আদম খালাকাহু মিন তুরাবিন, ওখানে তো মাটি বলা হচ্ছে, ধুলো মাটি। সুম্মা ক্বালা লাহু কুন ফায়াকুন, তো ওখানে তিন বলা হচ্ছে, ওখানে কাদা বলা হচ্ছে, কিন্তু এখানে কেন সলসালিন মিন হামাইন মাসনুন? এইটা আমার দিবার কাছে প্রশ্ন, কারণ এখানে একটা গিট আছে। উপাদানটা এখানে সেম ঘোষণা করার কারণ কি? রক্ষা করা। তো তাহলে প্রশ্ন দাঁড়াচ্ছে, ওই যে মানুষটা কুনতুম আমওয়াত, কাইফা তাকফুরুনা বিল্লাহি কুনতুম আমওয়াত, কি করে অস্বীকার করো আল্লাহকে, ছিলে মরা। তাহলে ওই যে মানুষটা প্রথম তৈরি করা হয়েছিল ইনসান, সেই ইনসানকে আল্লাহ মেরেছেন। না না বলছি না, হয়েছে না, বাসার তো একটা, বাদবাকি সব কারখানার তৈরি।
বাসারও আমাদের নমুনাটা সবাইকে দেখানো হয়েছে। আপনি ওয়ান্স ক্রিয়েটেড, তাকে আবার শুক্রকীট বানিয়ে মায়ের বাপের পিঠ থেকে নিয়ে মায়ের গর্ভে ঢুকিয়ে আবার বের করা হয়েছে, এটা একটা ভিন্ন সিস্টেম। কিন্তু আপনি ওই অরিজিনাল, আপনি যারা ইচ আদার দেখেছে, আপনি বাসারও আপনি ইনসানকে দেখেছেন, ইনসানও বাসারকে দেখেছে। 172-এ না, আজ করতে পারোনি, এখন আমি আসি তারপর আজ করতে পারো। তাহলে এখন আগে আমরা এটা ভেঙে নেই। তাহলে এখন ওয়ালাকাত খালাকতাল ইনসান মিন সলসালিন মে হামাইন মাসনুন, সেই মানুষটা তখন উঠছে না এই মানুষটা উঠছে? কারণ এটা এই পৃথিবীটা তো থাকছে না। ইন্নালিল্লাহ, কোথায় হাত দিছি, কি হয়ে গেছে? দাদি এইখানে হাত পড়লো একটু। না, সেটা তুমি যাবা কেন? আমরা কি সহজ করতে পারি ব্যাপারটা? সহজ করতে পারি ব্যাপারটা যে সেকেন্ড হুইসেলে যখন উঠছে, ভাঙার পরে মাত্র এক হুইসেলে সিঙ্গায় ফু দিলে, তাই না, মানে প্রলয়বাসীতে ফু দিলে ভেঙে তছনছ হয়ে যাবে, পাহাড় উঠবে, ইত্যাদি দিতে হবে, তাই না? তখন আমাদের প্রশ্ন থেকে গিয়েছিল এই তখনকার মানুষগুলো থাকবে কোথায়? এনিওয়ে, সামহাও আল্লাহ তাআলা একটা সেটা বলেননি আমাদেরকে, আমরা জানিও না। তো এখন যেখানে হোক থাকবে, বা মানুষও ছিন্ন ভিন্ন হয়ে যাবে, বাতাসে উঠতে থাকবে, একটা কিছু হবে, একটা কিছু হবে, তখন এরা যারা জীবিত থাকবে। কিন্তু তখন একটা জিনিস দৃশ্যমান হচ্ছে, এই মনে হচ্ছে আমার কাছে, এটা কিন্তু আমি একদম তোমাকে ধারণার অনুযায়ী বলি, কথা বুঝছো, যখন ভেঙে যাবে, তখন ভেঙে গেলে আমার কাছে কেন যেন মনে হয় সর্বকালের সকল মানুষকে আল্লাহ সেই দৃশ্য দেখাবেন। কারণ একটা খুব সূক্ষ্ম ব্যাপার এখানে আছে, এই পৃথিবী লণ্ডভণ্ড হয়ে যাবে, ধূলিকণায় পরিণত হবে, পাহাড় পর্বত ধুনা পশমের মতো উঠতে থাকবে, তখন মানুষের কোনো অবস্থান কিন্তু বলা হয়নি। কোথায় থাকবে? একটা অবস্থান তো বলা হয়েছে যে যারা বিশ্বাসী, যারা আল্লাহ বিশ্বাসী, সেদিন তারা এই যে ভয়ঙ্কর অবস্থা, এখান থেকে তাদেরকে রক্ষা করা। বাস, সুন্দর 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 এডিশন। হ্যাঁ, কিয়ামতের ভয়ঙ্কর ভূমিকম্প থেকে তাদেরকে রক্ষা করা হবে, কথাটা বুঝছো? তো এখন এখানে আসো যে তাহলে এই অবস্থান, সূরা হাজ, হ্যাঁ, কথা বুঝছো? তাহলে আমি যেতাম এখনই, তো আলহামদুলিল্লাহ। তো এখন এখানে দেখো, এইখানে আগে আমরা সমাধানটা করে নিই যে নফসকে যে জুড়ে দেওয়া হচ্ছে কার সাথে, সেটা কি আমরা এখান থেকে নিয়ে যেতে আগে পারি, আগাতে পারি? মানে আমরা এই দেহটার অবলোপন আমরা আগে নেই, যে এই দেহটা এখানে যেহেতু মাটি ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে, এই দেহটা এখান থেকেই যেহেতু উঠেছে, এইটা আর রিপিট হচ্ছে না। কথা বুঝছো? পরে যে পৃথিবী তৈরি হচ্ছে, কথাটা বোঝো, সেই পৃথিবীতে যেই সলসালিম বিন হামাইন মাসনুন, সেই পৃথিবীতে সেই মানুষগুলো যাদেরকে মেরে রাখা হয়েছিল, তারা উঠছে। মানে আমরা মেলাতে পারি কিনা পিকচারটা? উঠছে সেই মানুষেরা যাদেরকে মারা হয়েছিল, বা তারা একটা জীবন কাটিয়ে মরেছে প্রথম। হ্যাঁ, কাটিয়েছে, নিশ্চয়ই কাটিয়েছে। নাহলে আররাফা আলাহুম, তার কাছে পরিচিত মনে হবে কেমন করে? মানে এটা খুব খুব আমার খুব জটিল কিছু মনে হয় না। তুমি যখন গ্রামে ছিলা, রাজশাহীতে ছিলা, তখনকার জীবন আর এখন ঢাকার জীবন, পার্থক্যটা দেখো। না না, পার্থক্যটা দেখা যায় কি না? ওখানে জীবন একরকম, এখানকার জীবন একরকম, কথা বুঝছো? একটা পার্থক্য তো আছে, যে এক জায়গায় আমি তখন ছিলাম আর এখন আমি এক জায়গায় আছি। আরে বাবা, একেবারে খুবই এটা কোনো, আমি এটাই কোনো মেজর পয়েন্ট ধরছি না আমি, কথা বুঝছো? আমি যেমন 5 বছর সৌদি আরবে থেকে এসেছি, ওই 5 বছর মিলে গেছে। তারপরে এই বাবর 16 বছর জেলের মধ্যে ছিল, এখন হস্টাস করে, যতই আমি আফসোস করি, বাবল কিন্তু তার অতীত জীবনের সাথে মিশে গেছে। এই 25 বছরের গ্যাপটা তার আর হাজারো মনে করার চেষ্টা করুক, মন করতে পারবে না। একটু আফসোস হবে, একটু দুঃখ হবে, ইত্যাদি, এই পর্যন্তই। কিন্তু সে জীবনের সাথে এই জীবনেই মিলে গেল। কিন্তু
তার এই ছোট্ট জীবনে। এখন আমার প্রশ্ন হলো, যেহেতু আমরা দেখতে পাচ্ছি নফসগুলোকে জুড়ে দেওয়া হবে, ওয়াইদা আর নফুসু জুওয়াজাত, এবং আমি এটা নিয়ে প্রশ্ন করতাম না যদি না এর পরবর্তী কথাটা থাকতো যে তখন বিবেক উদ্রেককারী একটা প্রশ্নের সম্মুখীন হচ্ছে মানুষ। তার মানে সেটা কমপ্লিট ম্যান। সেটা ঠিক আছে, কিন্তু কোন মানুষটা সেটাই এটা হলো ওই মানুষটা না না, ধারণা না, আমার কথাটা নাও, আমি যুক্তিও দিচ্ছি, ধারণা তো বটেই, আমি কোনো রায় দিচ্ছি না মাআযাল্লাহ। কিন্তু আমার কোশ্চেন হলো, এই জুওয়াজাতিল আনফুস, নফসগুলোকে জুড়ে দেওয়া হচ্ছে, কার সামনে কার সাথে জুড়ে দেওয়া হচ্ছে, এই প্রশ্নটা তো এই। এখন আমরা একটা ইনফরমেশন কোরআনে দেখতে পাই, কুনতুম আমওয়াত, তোমরা মরা ছিলা, ফাহিয়াকুম, তো ফাহিয়াকুম মানে এই জীবনে এসেছি, সুম্মা ইউমীতুকুম, তারপর আবার মরবো, সুম্মা ইউহয়িকুম। এখন ওই যে আবার জীবিত করবেন, সেটা কোন জীবন? আমার কথা হলো যে এই জীবনটাই, এই দেহটাই কি কন্টিনিউ করছে, নাকি ওই যে দেহটা আগে মরেছিল সে উঠছে? না, কিন্তু না, সে কিন্তু আরেকটা ইস্যু হতে পারে না যে ওই দেহটা কিন্তু এখানে আসে না, ওখানে একটা নতুন দেহ ক্রিয়েট করে তারপরে এই নষ্ট আর একটা দেহ তৈরি করার দরকারটা কি? সেটা তো আবার জীবিত না, সেটা তো জীবিত হয়ে উঠছে নতুন রূপে তৈরি করে না। দরকারটা কি? দরকারটা কি? আছে তো আমি জানি, কিন্তু এখন যদি সেটাকে আমি মিলিয়ে দেই যে সেই যে তোমাদেরকে বানিয়েছিলাম, তোমরা ধারণাও করতে পারো না কি বানিয়েছিলাম। আচ্ছা ভাই, তাহলে এই সূরা নাজিয়াতেই তো রয়েছে যে আইজা কুন্না ইজাওয়ান নাকিন। সেগুলো তো যারা বিশ্বাস করে না তাদের। না তো না, বলতেছে যে পরিবর্তিত প্রত্যাবর্তিত হবে তোমরা। হ্যাঁ, আল্লাহ তো বলছে তোমরা ওখানে প্রত্যাবর্তিত, ওই ওই এইগুলো ঘটার পরে যে উহাকে অনুসরণ করবে পরবর্তী সিংহাধনী, কত হৃদয় সেদিন সন্তুষ্ট হবে। তারা বলে আমরা কি পূর্বাবস্থায় প্রত্যাবর্তিত হবো, গলিত অস্থিতে পরিণত হওয়ার পরও। হ্যাঁ, তো তাদের উত্তরই তো এইটা, তাই যদি হয় তবে তো ইহা সর্বনাশা প্রত্যাবর্তন। হ্যাঁ, তো তাদের উত্তরই তো এটা যে ইহা তো কেবল একটা বিকট শব্দ, হ্যাঁ, শব্দের আওয়াজ, এই হ্যাঁ। শব্দ হবে বা সব ঠিক হয়ে যাবে, আর সব চলে আসবে ওই ওই ময়দানে। হ্যাঁ। এখন না, কোশ্চেনটা এই সূরাই তো পড়েছো তুমি। হ্যাঁ, তাহলে সেটাই বলো, ওয়াহুয়া আলাল গাইবে বেদারির। আচ্ছা, তোমার ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। হ্যাঁ, খুলে দেওয়া হবে কখন তারপর হ্যাঁ। ফাইজাহুম বিশাহিরা, এই নাজিয়াত। নাজিয়াতে, হ্যাঁ, তাকবীরে না। তো আমরা এখান থেকে যাই, আগে এখান থেকে সরি। আগে এখানে আমরা ওয়াইদাল নুফুসু জুওয়াজাতকে সমাধান করে নিই, কারণ দিবার আজকে সকালবেলা বসেই প্রশ্ন হলো নফস, প্রশ্ন হলো নফস। এখন এখানে যদি আরেকটু আমরা এডিশন নেই, তাহলে কি কোনো উপকার হয়? 50-এর 16কে যদি সঙ্গে নেই, কোনো উপকার হয় কি না? ওয়ালাকাদ খালাকতাল ইনসান ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু। আমরা এই সৃষ্টি করেছি ইনসান, এবং তাকে নফস, তাকে অহর্নিশি কি বলে সেটা আমরা জানি। এটা কি দুটি অস্তিত্ব নাকি একই অস্তিত্ব? মন্ত্রণা ইত্যাদি তো বাসারিয়া জীবনে। এখন না, মানে আমরা তাকে কি, এখন যদি আমি দেখো, আমি টেকনিক্যালি যদি তর্জমা করি, ওয়ালাকাদ খালাকতাল ইনসান, কার্যত ইতিপূর্বে সৃষ্টি করেছি আমরা মানুষ, ওয়া না আলামু, এবং আমরা জানি মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু, কি ওয়াসওয়াসা দেবে, তাকে দেবে যদি বলি, দেয় না।
না ঠিক নাই দিবা, এই জায়গাটা আমরা একটু সকলে একসাথে বুঝে যাই। মানে আমরা যে এই ইনসান তৈরি করলাম, একে তার যে নফস আমরা বানিয়ে তার সাথে জুড়ে দেব, সেই নফস তাকে মুহুর্মুহু কি কথা বলবে সেটাও আমরা জানি। তখন তার কোনো জুড়ে দিব মানে তো আপনার হেয়ার আফটার তখন তার না না না, এখানে তুমি এই জায়গাটা বুঝতে চেষ্টা করো। এই মানুষ আমরা এই সৃষ্টি করেছি, হলো। আর দাঁড়াও দাঁড়াও, বাসার না এটা, আর ইনসানের কথাই বলি না, যদি ধরে নেই আমরা, কথাটা বুঝো, যদি ধরে নেই আমরা যে এই ইনসান মানে আক্ষরিক অর্থেই সেই প্রথম ইনসান, যদি ধরে নেই, সেখানে তো আর দেহ নেই। ইনসান মানে তো দেহ। কে বলে না ইনসান মানে কামেল দেহ? তুমি কি বলো এটা? খবরদার ওই ধান্দার মধ্যে থাকবা না। কমপ্লিট হিউম্যান বিং উইথ বডি, খবরদার। এটা কিন্তু সমাজে তীব্র আকারে আছে, ওইটা রুহের আকারে, অমুক আকারে, তমুক আকারে, বিভিন্নরা বিভিন্ন দলে বিভক্ত। খবরদার। রুহের আবার আকার হবে কি করে? হ্যাঁ হতে পারে, মনে করো ফেরেশতাদের আকার যেটা আমরা দেখি না, জিনদের আকার যথাস্থানে যথাস্থানে, দরকার নেই। কিন্তু কোশ্চেন ওইটা না, কোশ্চেন হলো যে একেবারে মেন ওখানে যেহেতু ডিটেইল আছে, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সলসালিন মিন হামাইন মাসনুন, তাহলে তুমি বডি ছাড়া মানুষটাকে ভাবো কেমন করে? না আবার ওই যে মানে তার মধ্যে ওই যে বললাম রূহ ছিল, কমপ্লিট হিউম্যান বিং, কমপ্লিট হিউম্যান বিং। এরপরে যখন বাশার বানানো হলো তখনকার ঘাটতির কথা আমরা বলবো পরে, কিন্তু আমরা এখানে যদি এই কথাটা এইভাবে বলি যে ওই ইনসান তো আমরা বানালাম, ওই ইনসান তো আমরা বানালাম ইনসানে কামেল, কিন্তু একে এর নফস কি ওয়াসওয়াসা দেবে সেটাও আমরা জানি। এবার দুনিয়ার জীবনে কি শুরু হলো? ওয়া নাহনু আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, আমরা একেবারে ঘনিষ্ঠতর তার একেবারে ঘাড়ের রগের চাইতেও। ইদিয়া তালাক্কাল মোতালাক্কিয়ানে আনিল ইয়ামিনে ওয়ানিল শিমাল। একটু প্লিজ একটু ধৈর্য ধরো। যখন সংগ্রহ করছে দুইজন সংগ্রাহক, ডান পাশ থেকে এবং বাম পাশ থেকে, কাইদ বসে বসে, মা ইয়ালফিজু মিন কাউলিন, উচ্চারিত হয় না কোনো কথা, ইল্লা লাদাইহে রাকিবুন আতিদ, এই অবস্থা ছাড়া যে তার কাছেই থাকে একজন উপস্থিত পর্যবেক্ষক বা রেকর্ডিস্ট। ও যার সাকরাতুল মাউত, এইখানে একটা ধাঁধা তৈরি হয়। তার মানে বাশারের মৃত্যু আসলো, মাথার চুল যে কয়টা আছে থাকবে না, ও কয়টা রেখে লাভটা কি? যাক না পড়ে, তাই না? হ্যাঁ, লেখে লাভ কি, থেকে লাভটা কি? যাক না পড়ে। কিন্তু কোশ্চেন হলো যে এইখানে দিদি দেখো, তুমি খুব শান্ত হও, তুমি নিজের উপরে চাপ দিও না। আল্লাহ তাআলা তোমাকে যে মেধা দিয়েছেন, যে প্রশ্নে যে কৌতূহলী মন দিয়েছেন, এটাকে লালন করো। এগুলো আমাদেরকে উজ্জীবন করে, তাই না? আমাদেরকে খুব প্রেরণা দেয়, আমরা অনেক সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস খুঁজে বার করতে সাহায্য পাই। কথা বলছো, কিন্তু তুমি অস্থির হয়েও না। আর তুমি মনের মধ্যে শুধু একটাই রাখবা, রাব্বি ইশরাহ লি সদরি, প্রভু তোমার পক্ষ থেকে যে বুঝটা আমার কাছে দেওয়া হবে সেটা যেন আমি অ্যাকসেপ্ট করতে পারি। হ্যাঁ, প্রশ্ন তার কাছ থেকে এসেছে অবশ্যই। হ্যাঁ, তো বাস আলহামদুলিল্লাহ। এখন প্রশ্ন হলো এই ছোট্ট জায়গাটুতে ওয়াজাত সাকরাতুল মউত, এসে গেল মৃত্যু যন্ত্রণা, কার আসলো? কার আসলো? বাশারের আসলো, কারণ ইনসান তো মরে না, কি তাকে মারা হয়েছিল, কিন্তু মামুয়াত বলে তাকে মারা হয়েছিল, তাহলে ইনসানও মরেছিল। মরার পরে যে জীবন নিয়ে সে এখানে এলো সেটা বাশারের জীবন। এরপর এখান থেকে যখন আমি বলছি মিলাতে পারি, এখান থেকে যখন সে এখান থেকে মরে যাবে, তারপর যখন ওইখানে সে উঠবে, সেইখানে সে ইনসানের জীবন। আমি ওইখানে মাঝখানে কি 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 ঘটছে সেগুলো বলছি। এইটা লণ্ডভণ্ড হয়ে যাচ্ছে, এইটা হাজার হাজার গুণ এত বিশাল পর্যায়ে গিয়ে যাচ্ছে, তারপরে একটা ন্যাংটা মাঠ তৈরি হচ্ছে, একেবারে কথা বুঝছো, সেইখানে হুইসেল হবে, তখন কবর থেকে উঠে আসতেছে। এই কবর থেকে
উঠে আসাটাতে কনফিউজ হয়ে যাচ্ছে। কনফিউজ কেন হবা? কথাটা নাও না যে আরে আমার দিকে তাকায় থাকো। কনফিউজড কেন হবা? কারণ ওই যে মানুষটাকে মারা হয়েছিল, ওরা তো ওখানে, এই দুনিয়াতে তো না। বুঝলাম সেটা, ওখানে সেইখানেই তো আবার তৈরি হচ্ছে। এই দুনিয়াতে এটা তো থাকতেছে না। এটা তো উড়ে যাচ্ছে। এই দুনিয়াটাতে এসে সেকেন্ড যে তৈরি হচ্ছে সবকিছু লন্ডভন্ড হয়ে যায় আবার তারপরে আবার হিন্দু করবে বের বেড়া হয়েছে। এটা তো না 1 মিনিট, তুমি যেটা বলে এখানে আমরা মিলাই আগে ব্যাপারটা। ঠিক এইভাবে সবুজ পৃথিবী, পাহাড় পর্বত, নদী নালা, এ তো হচ্ছে না। প্লেন হয়ে যাচ্ছে, একদম সম্পূর্ণ just হ্যাঁ, এটুকু clear, কিন্তু ওই কবর থেকে উঠছে। না কিন্তু এটাকে বুঝে নেবা, সেইখানে হুইসেল হচ্ছে। এইখানে হুইসেলে সব বিলীন হয়ে যাচ্ছে, ওইখানে হুইসেলে আবার সবাই উঠতেছে। না ওইখানে হুইসেলে ওই ইতিমধ্যে পুরো পৃথিবীটা তৈরি হয়ে সেইখানে প্লেন হচ্ছে, তারপর হুইসেল হচ্ছে, তারপর কবর থেকে সব উঠে আসছে। মানে আমরা ব্যাপারটা দেখতে পারি কিনা, ওই কবর থেকে উঠছে যে- মানে এই পৃথিবীটা তো নাই, এটা কি ধরতে পারো? আচ্ছা নাই, তাহলে এরপর কি হচ্ছে? আরেকটা পৃথিবী, সেটা হয়ে যাচ্ছে বিশাল। ফ্রেশ হচ্ছে সেটা 1 মিনিট, সেটা কিন্তু এইরকম একেবারে ঝর্ণাধারা প্রবাহিত নয়। ওখানে জান্নাত কাছে আনা হবে, ওইটা জান্নাত নয়, ওটা জাহান্নামের আয়োজন। চারিদিকে হাহাকার, শুধুই ভীতিকর একটা অবস্থা। কোনো দিকে তাকালে একটু আশ্রয়, একটু শান্তি, একটু কোনো দয়া মায়া, কোথাও কিছু পাওয়া যাবে না, এমন নিষ্ঠুর একটা বলয় তৈরি হচ্ছে। তো সেইখানে হুইসেল দেওয়া হচ্ছে, তখন কবর থেকে উঠছে। কারা উঠছে? আমি 10 বার রিপিট করব, কারা উঠছে? ওই যাদেরকে শুইয়ে দেওয়া হয়েছিল, অরিজিনালটা ইনসান। অরিজিনাল ইনসান। আরে ইনসানের মৃত্যু তো স্বীকার করছো যে কোন তো মামুয়াত, তখন তোমরা মরা ছিল কারা? ইনসান মরা ছিল। এখন ফাহাইয়াকুম, বাশারও হয়েছে, বাশার হয়েছে, বাশার মরছে। বাশার মরে আবার যে উঠছে, সে কি বাশার উঠছে না ইনসান উঠছে? না, এটা একটা জিজ্ঞাসা আমাদের সকলের কাছে সমানভাবে থাক, কোনো রায় না যাই। হ্যাঁ, এখানে বাসারের ক্ষেত্রেই তো এটা মাটি তাদের কতটুকু ক্ষয় করছে সব এখন এটা আমি সুন্দর সব বিউটিফুল, সব সার্চিং। এখন এইখানে আমি বলবো, মূল মানুষটাকে যে শুইয়ে দিয়েছিলাম, এই মাটি তার কতটুকু ক্ষয় করেছে ওটা আমরা জানি, মেলে কিনা। বোন দেখো তুমি, এটা মেলে কিনা। মানে মূল মানুষটাকে তো আমি এমন না যে তাকে দাঁড় করিয়ে রেখেছি, তাকে তো মেরেছি, তাকে এক জায়গায় আমি শুইয়েছি। শোয়ার পরে এই যে মাটি, সেই মাটি তার কাছ থেকে কতটুকু খেয়েছে ঘুন পোকার মতো, সেটুকু আমরা জানি, লেখা আছে সেটা, তাই না? তাহলে এখন আমরা একটা সমাধানে আসি এইভাবে যে তাহলে ওই যে মানুষটা উঠছে সেইটা কোন মানুষ? আমি তোমাকে এর মধ্যে ইন্টারলিউড হিসেবে দিচ্ছি যে এই পৃথিবীটা কিন্তু আর থাকছে না। নতুন যে পৃথিবীর কাহিনী আমাদেরকে শোনানো হচ্ছে, সেই পৃথিবী একেবারে নিষ্ঠুর, একেবারে উঁচু নিচুহীন একটা নিষ্প্রাণ মাঠ। এই পৃথিবী কিন্তু সেরকম না, এটা সবুজ শ্যামল পানি, তাই না, ঝর্ণা নদী পাহাড় পর্বত ইত্যাদিতে। ওই পৃথিবীটা সেরকম না। এখন একটু থামো, সেই পৃথিবীতে যদি হুইসেল হয়, সেই পৃথিবীর কবর থেকে যদি মানুষগুলো ওঠে, তাহলেই কি ইনসানের আসল ব্যাপারটা পাওয়া যায় না? এখানে আরেকটাই আছে লিঙ্ক করা, কিন্তু তার ওই যে এরা তো ওই পৃথিবীতে না, কারা? মানে ইনসান এই পৃথিবীর পারত না। না, তাহলে যখন সমতল ভূমিটি হয়ে যাবে, তখন আলটিমেটলি এই সমতল ভূমিতে বিচারটা হচ্ছে। এখন তুমি আমার কথাটা নাও, সুন্দর সুন্দর, কোথায় আটকা পড়েছে দেখি। এখন মনে করো এই পৃথিবীটা তো ভেঙে যাচ্ছে, তছনছ করা হয়ে যাচ্ছে, তো আমরাও তো এই পৃথিবীর সাথেও মিশে যাচ্ছি আমরাও। এখন সেই পৃথিবীটাই আবার নতুন করে জড়ো হচ্ছে, কিন্তু জড়ো যে হচ্ছে সেটা নতুন রূপে হচ্ছে। ক্লিয়ার?
তো সেটা হচ্ছে আবার এত বিশাল আকারে, ওয়াল আরদু মাদ্দা, টেনে বড় করা হবে। তাহলে তো আমরা সেই মানুষটার সাইজ অনুমানে আনতে পারি। পৃথিবীর সাইজটা যখন এই পৃথিবী, তাহলে পৃথিবীর সব এলিমেন্টই বড় হয়ে যাচ্ছে না? এলিমেন্ট বড় হচ্ছে, আমার কথা হচ্ছে ওদের আগমন, ওরা তো তখন এই পৃথিবীতে এক্সিস্ট করতেছিল না, করবে না। কারা? ইনসান যাদেরকে উঠানো হয়েছে, ওরা কি নতুন পৃথিবীতে এক্সিস্ট করছে? নো, একটু দাঁড়াও। আমাদের এখানে আগমন কিভাবে? আমরা কি কবর থেকে উঠেছি, না বাবার সূত্র ধরে? প্রসেসের মধ্যে দিয়ে আসছি আমরা। না না না, আমরা কি কবর থেকে লাফ দিয়ে উঠেছি? তা তো না। আমরা একটা জন্মসূত্র প্রক্রিয়ার মাধ্যমে পৃথিবীতে এসেছি। তো সেটাকে কোনোভাবেই কবর থেকে ওঠার সাথে তো মেলানো যাবে না, এটা তো ফ্যাক্ট। কিন্তু কবর থেকে ওঠানোর মিলটা ঘটবে কখন? যখন আমাদেরকে এখানে কবরস্থ করা হবে। এখন এখানে কবরস্থ হওয়ার পরে যে ঘটনাটা ঘটছে এই পৃথিবীটা ভেঙে যাচ্ছে, এবং ভাঙার যে বিস্তারিত রূপ যেটা বলা হচ্ছে, পাহাড় পর্বত ধুনা পশমের মতো উড়বে, ধূলিকণায় পরিণত হবে, তার মানে টোটাল ম্যাশ যেটাকে বলে হলো। এখন সেইটা যখন আবার জড়ো হবে, নতুন আবার জয়েন্ট হবে। তো জয়েন্ট হলে এই রাঙামাটিওয়ালা চট্টগ্রামওয়ালা পার্বত্য চট্টগ্রামওয়ালা পৃথিবী তো হচ্ছে না, হচ্ছে অন্য একটা পৃথিবী। এটাও পর্যন্ত আমরা একসাথে যাচ্ছি। কি একটা ময়দা, একটা বেল মাথা, টাক মাথার মতো একটা টাক মাথা তৈরি হচ্ছে, কথাটা বুঝছো? বাট ওখানে বারবার করে যে কথাটা স্মরণযোগ্য সেটা হলো ইটস এ গ্রেট, অনেক বড় হলো। সেইখানে যদি হুইসেল হয়, সেইখান থেকে যদি মানুষ পঙ্গপালের মতো উঠে আসতে থাকে, সেই মানুষগুলো কারা? আমরা কি মেলাতে পারি? সেই প্রথম গ্যাপটা তুমি খামাখা বানাচ্ছ। তুমিও না, এক মিনিট, ওই পৃথিবী পর্যন্ত গেল কিন্তু সঙ্গে গেলে না? তো এখন ওই একটা পৃথিবী কিচ্ছু নাই তার মধ্যে, ওখানে প্লেন উঁচু নিচু নাই, মানেটা কি? কিছুই নাই। তো সেখানে যদি হুইসেল হয়, সেখানে কবর থেকে পঙ্গপালের মতো উঠে আসবে কিভাবে? কথাটা বোঝো। এখন মনে করো যে আমি নদীর পাড়ে কবর দিয়েছিলাম আমার বাবাকে, ঠিক আছে? নদী ভাঙনে পানির সাথে মিশে গেছে, আমার বাবার কবর কোথায়? তাহলে এখানেই বিলীন হয়ে যেতে পারে। একসময় কবরস্থান ছিল, বুলডোজার দিয়ে ওটা ওটাকে সব তুলে দিয়ে ওখানে বিল্ডিং কত কবরের তাহলে আক্ষরিক অর্থে যেই ঋতুকে এখানে শোয়ানো হলো, ঋতু ওইটার চিন্তাই আছে যে এইটাকেই আবার জাগানো হবে। নো ম্যাম, আপনি থাকছেন না, আপনি বলছি আপনি অনুপরমাণুতে পরিণত হচ্ছেন। আমার যে ইনসান রূপে যে আমার আরেকটা অস্তিত্ব ওখানে আছে, ওকে তো উঠানো হচ্ছে তাকে। আমি কি আপনাকে আরেকটু কাছের মধ্যে ফেলাতে পারি? হ্যাঁ হ্যাঁ, ফেরেন। সেটা হচ্ছে ওই যে ইয়েতে আমরা ওই যে আহাদে আলাস যে জায়গাটা, ওইখানে কিন্তু দুইটা মানুষই উপস্থিত। হ্যাঁ, এই পৃথিবীর বাসারও উপস্থিত এবং ওই মানুষও উপস্থিত, যে মানুষকে পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে, দুইজনই উপস্থিত। তাহলে কিয়ামতের মাঠে কি আবার সেম ঘটনাই আল্লাহ বলতেছে ঘটবে? তার মানে দুইজনকেই কি উঠানো হচ্ছে না? একই ঘটনা ঘটবে, ঘটনা কিন্তু একটাই ঘটবে। যে পয়েন্টটা ও বলছে তার কিন্তু দুজনকেই, কারণ আল্লাহ বলতেছে চামড়া সাক্ষী দিবে, আমার এই চামড়া আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। ওইখানে কিন্তু দুইজনই ছিলাম আমরা, প্রত্যেকজনকে তার পিতাদের পিছন থেকে মানে বংশধারা থেকে বের করে দেখানো হয়েছে, তুমি কিন্তু ওর সন্তান হিসেবে এইভাবে যাচ্ছ। তাহলে আমি এই বাসারের মানুষও উপস্থিত, আবার অরিজিনাল মানুষটাও ওইখানে উপস্থিত। কিয়ামতে একই ঘটনাই আবার ঘটছে কি না? আল্লাহ তো বলতেছে আবার যেদিন তোমরা সেইভাবে উপস্থিত হবা, হ্যাঁ সেইভাবে উপস্থিত। এখন আমরা কিন্তু আমি বলছি জ্বরটা খোলো আগে,
যেমন আমাদের বক্তব্য হলো, তাহলে তোমার এই যে দুজনেই যদি ওঠে তাহলে মরলো কে? এই মাঝখানে কথা বলে না সাধারণ ভাই। মরলো কে? হ্যাঁ, মানে মানুষ, ওইখানে মরলো কে? মানুষের তো মৃত্যু হচ্ছে না দেখা যাচ্ছে। হ্যাঁ, জিনিসটা হলো যে এখানে যখন আমি কবর থেকে উঠছি না, বরং একটা জন্মসূত্রের সৃষ্টি হচ্ছি। আমাকে যখন বলা হলো তুমি মরা ছিলা, তো আমি যদি ফা হাইয়া তোমাকে জীবিত করেছি, বলছেন তো, আয়াতি বলছে তো, এখন তাহলে তো আমি কবর থেকে কবর ফাটায় লাফ দিয়ে উঠবো। জীবিত করা মানে জীবন যেভাবে দিয়েছি, মাটিতের মধ্যে মিশানো ছিলা, সেখান থেকে পিতামাতা আলু কলা মূলা খেয়েছে, সেখান থেকে শুক্র তৈরি হয়েছে, মায়ের গর্ভে গেছে, সেখানে মানব শিশু তৈরি হয়েছে, যেভাবে আমি চেয়েছি তৈরি করেছি, তারপর ভূমিষ্ঠ করেছি। বলেন, ক্লিয়ার হয়নি এখনো? কোশ্চেন হলো এখানকার যে আপনি জীবনটা পেলেন, কিভাবে পেলেন, সেটা কি আপনি তো দেখতে পাচ্ছেন, তার স্বীকৃতি আপনি দেবেন না? আমাকে যে বলা হলো তুমি মরা, বেশ ভালো কথা, আমাকে আবার কবর থেকে তোলা হবে, রিপিট হবে, হলো না? এখন ওইখানে দাঁড়াও, এখন আমি ঘুরপাক খাচ্ছি বাশারিয়াতের মধ্যে, কথা বুঝছো? এখন আমি যদি বলি যে প্রথম মৃত্যু ঘটেছিল ইনসানের, যে মডেলটা আমাকে দেখানো হয়েছে আদমপুত্র হিসেবে, সেটাও তো একটা দৃশ্যমান ম্যানিফেস্ট করেই দেখানো হয়েছে। দেখানোর পরে তারপরে এখন ওই যে ওটাকেও মেরেছে এটাকেও মেরেছে, এই যদি আমরা বলি, কথাটা বোঝো, তাহলে আমরা যদি ওটা না বলে যদি বলি এরপরে আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছেন, এই পৃথিবী পরীক্ষার জায়গা, পরীক্ষার পৃথিবী হলো। এখন এখান থেকে আমরা উঠছি কিভাবে? বাপের পিঠে গিয়ে মায়ের পেট হয়ে তারপর ভূমিষ্ঠ হচ্ছি। তাই তো, নাকি এর মধ্যে কোনো ভুল আছে? আরে আমাদের জন্মটা তো আমরা জানি কিভাবে হয়েছে, তাহলে এখন মনে করো এরপর যখন মরে যাব, মাটিতে শুইয়ে দেবে, মাটিতে মিশে যাব, হলো। তারপর যখন বলছেন আবার জীবিত করব, সেটা কিভাবে হবে? সেটা রূপ তো বলা আছে, সেটা রূপ বলা আছে, পঙ্গপালের মতো ছিটকে ছিটকে মাটি থেকে বেরোবে। তাহলে কি মেলে না যে সেই প্রথম যাকে মারা হয়েছিল সে উঠছে? আপনার কম্পিউটার কি বলে? আমার কম্পিউটার ওটা ঠিক আছে, ওই মানুষটাই উঠতেছে, কিন্তু চামড়া সাক্ষী দিচ্ছে কি? তা সমস্যা কোথায়? জুবে জাতিল আনফুস দ্বারাও পেন ড্রাইভ ঢুকিয়ে দেওয়া হলে ওই চামড়া সাক্ষী দেবার সমস্যা কোথায়? তো সেই বাশারের রেকর্ড যদি ইনসানের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়, ঠান্ডা মাথায় চিন্তা করেন, খুব হালকা ভাবে না, এটা হালকা ব্যাপার নয়। এই জুবে জাতিল আনফুসে কেন আসলাম আমরা? টোটাল রেকর্ডটা সেই দেহে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, তো সেই দেহ তো তখন এই দেহটাও তখন এই দেহ হয়ে যাবে। হ্যাঁ, হয়ে গেল না? নফস, ওহো ম্যাম, আমি 50টা দেখাতে আনলাম কেন? যে আমরা ওয়ালাকাত খালাকতাল ইনসান ওয়া নাআলামু মা তুওয়াসবিহু বিহি নাফসুহু, এই নফসই তো ঢুকিয়ে দেওয়া হচ্ছে তোমার মধ্যে। তাহলে আবার কি? আবার ওই নফস, ওখানে তো নফসের কথা বলা হয়নি, এখানে তো আমি তোমাকে দেখালাম কি ইনসান, আবার তাকে ওয়াসওয়াসা দেবে যে নফস, তো দুটি অস্তিত্ব তো এখান থেকে ভাগ করে গেলাম আমরা।
হ্যাঁ, আপার কোশ্চেন তাহলে সকালবেলা ওই- কিন্তু ছিল এরকম যে তুমি কথাটা বোঝো, মূল ইনসানের সাথে নফসের কোনো সম্পর্ক নাই। তাহলে তো ঠিকই আছে, আর কোনো কথা নেই, কিন্তু আর কোনো কথা নেই কেন, কারণ তখন আর কথাটা এখানে নাও। জিনিসটা হলো যে ইনসান সৃষ্টি করে আমি দেখেছি, তাকে আমি শত্রুও দেখিয়ে দিয়েছি। খেয়াল করবা, শত্রুও দেখিয়ে দিয়েছি, যেহেতু আমি তাকে পরীক্ষার জন্য বানিয়েছি। এই আদমকে বাশারকে বানিয়েছি পরীক্ষার জন্যই। এইটা মনে আছে তো? আদমকে তৈরি করা হয়েছে ইয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষার জন্য। হলো, তাহলে পরীক্ষার জন্য যে আদমকে তৈরি করা হলো, সেই আদমকে রাখা হলো নিরাপত্তা বলয়ে, যেখানে শয়তান ঢুকতে পারে। শয়তান ঢুকে গলায় গলায় খাতির টাতির করে, দাঁড়াও না, হয়েও না, ওখান থেকে বের করে নিয়ে আসলো। তাহলে বাশারকে পটান যায়, পটায় ঘর থেকে বের করে নিয়ে যাওয়া যায়। জি বাশার পটানিতে পড়ে। তো ইনসান তো কামেল, ইনসানের তো কোনো ফটানির প্রশ্ন নাই সেখানে। ইনস আর জিন তারা একসাথে স্বর্গে থাকবে। আমার তো সেটাই প্রশ্ন ছিল যে ইনসান যার চেতনা আছে, হ্যাঁ, তাহলে চেতনা আছে মানে তার মধ্যে তো আপনার নফসও আছে। হ্যাঁ, এখন না বলছি না, এখন না। আমি বলছি যে তার তার নফসিয়াতের যে প্রয়োজনটা নাই, আমার কথাটা বোঝো, যে সেই ইনসানে কামেলের তো কোনো পরীক্ষা নাই, অতএব তার কোনো নফস দরকার তো নেই। তাহলে সে মানে তাকে ভুলানোর তো কোনো প্রয়োজন নাই। শুধু নফসকে শুধু ভুলানোর জন্যই হ্যাঁ, প্রাণ। হ্যাঁ, না, নফস হলো প্রয়োজন, এটা সেটা, কাম, ক্রোধ, লোভ, লালসা, হিংসা, বিদ্বেষ, নফসের অনেকগুলি 6 রিপু তো ধরে নাও না আপাতত। অনেকগুলি হ্যাঁ, অনেকভাবে এইগুলো ইনসানকে আক্রমণ করবে। আচ্ছা, তাহলে এই যে সেটা তো বাশারকে, কিন্তু এই বাশারকে করলো তো। এটা তো দাঁড়াও, এখন আমি তোমাকে এমনি প্লেন একটা কোশ্চেন করি, যে যেই মানুষটা ওখানে উঠলো, সেই মানুষটা যদি প্রথম মেরে ফেলা মানুষটা হয়, তাহলে তার আর নফসের কেন প্রয়োজন হবে? না, তার তো নফসের প্রয়োজন হচ্ছে যখন উঠানো হচ্ছে, কারণ জুড়ে দেওয়া হচ্ছে নফসকে। দেখছো, আবার প্রয়োজন হচ্ছে। আমি বলি তার ব্যক্তিগতভাবে তার নফসের তো কোনো প্রয়োজন নাই, এইটা আগে বোঝো। ওই ইনসানের প্রথম ইনসানের তো ছিল না, তখন প্রয়োজন নাই, ছিল না। তো এখন এখানে যখন বাশার এলো, বাশার যখন নফসের তাড়নায় যা কিছু করে গেল, সেই রেকর্ডটা যখন ওই ইনসানের ভিতরে ঢুকিয়ে দেওয়া হলো, তখন সে কি হলো, তখন তো বাশারের রূপই হয়ে গেল কিনা? কিন্তু রূপ ভিন্ন, রূপ ওই বড় আকারের। কিন্তু তারও চামড়া, তারও সবকিছু। আরে বাবা, তখন তো চামড়া কথা বলবে, চোখ কথা বলবে, সবই কথা বলবে, সেই তো। তা এখন এখানে তাকেই যখন ভ্রূণ বানানো হলো, তাকেই যখন বাবার শুক্রকীট বানানো হতে গেল কি না? অত বড় মানুষটাকে শুক্রকীট বানালেন কিভাবে আল্লাহ? এই জন্ম প্রক্রিয়াটাও তো তুমি দেখবা। অত বড় মানুষটাকে মাটির নির্যাস থেকে তোলা হয়েছে। দাঁড়াও না, খবরদার, মিস করো না। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন, তোমার জায়গায় বলে যে মিন সলসাল, না না, যে বংশধারা যে নো, মাটির নির্যাস। মাটির নির্যাস। সূরা মুমিনের যেটা আর কি, মুমিনুনের যেটা, মুমিন 23-এর 12, 5 না 12, 11। কথা বুঝছো? এখানে যেটা আছে যে আমরা সৃষ্টি করেছি মানুষকে, কথা বুঝছো? হ্যাঁ, এই যে আল্লাযী, আচ্ছা, তো ওয়াল্লাযীনা হুম, আচ্ছা, উলাইকা ওয়ারিসুন আল্লাযীনা হুম, আচ্ছা, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। এখনো কি মেলে না? জি জি, ওই মানুষটাকে নির্যাস বানানো হয়েছে, এইখান থেকে এই প্রসেসে এই মানুষটা বাশার বানানো হয়েছে।
হলো, তারপর যখন আবার সে মাটিতে মিশে যাচ্ছে, তখন সে সেই মানুষটা হয়ে আত্মপ্রকাশ করছে, যে মানুষটা ওখানে মাটিতে মিশিয়ে দেওয়া হয়েছিল। পার্থক্যটা এই হচ্ছে, ওই মানুষটার গায়ে এই পেন ড্রাইভ ঢুকিয়ে দেওয়া হচ্ছে, এইখানের উপার্জনগুলো টোটাল রেকর্ড। পাচ্ছি না ভাজে। মানে আমরা এখানে মাটি থেকে এসেছি তো। আমরা যখন ইনসান ছিলাম, তুমি যখন ইনসান ছিলে, ব্যক্তিগতভাবে ভাবো, তুমি যখন ইনসান ছিলে তখন তোমাকে মারা হয়েছে, মেরে কবর দেওয়া হয়েছে, কবরে মাটি হয়ে গেছো, গেছো। কি ইনসানকে মারা হয়েছে বা মাটি হয়ে গেছে, এটা আমরা কোত্থেকে নেব? দরকারটা কি? দরকার এখান থেকে নেব, এই এক্সাম্পল থেকে নেব, এই বাসার থেকে নেব। বাসার যেহেতু মাটিতে মিশে যায়, উপাদান তো এক। উপাদান সেম, সেই উপাদান ওখানে মাটিতে মিশে গেছে। এখন এই পৃথিবীর সৃষ্টি করা হয়েছে পরীক্ষার জায়গা ছোট্ট, এই ছোট্ট পরীক্ষার জায়গায় সেই সমস্ত উপাদান ঢুকিয়ে দেওয়া হয়েছে, দামি বানানো। তাই না? তো এখন এই দামি মানুষটা, দামি বাসাটা যখন তৈরি করা হলো, কতটা খেয়াল করো, তৈরি করা হলো তখন এই ক্ষুদ্র আকার হয়ে গেল, লিলিপুট হয়ে গেল। কারণ পৃথিবীটাই তো লিলিপুট, পৃথিবীটাই একটা বলের মতো। তাই এটা যখন করা হলো, এইটাই যখন আবার বৃহত্তর আকারে তার মূল আকার ধারণ করছে, পৃথিবীটার মূল আকার ধারণ করছে, সেই 24 ঘন্টার 1000 বছরই দিনে চলে যাচ্ছে, বা তখনকারটা তো 50,000 বছরের দিন। তো সেটা আমরা যদি এরকম, আমি আমার এই অস্তিত্ব 50,000 গুণ বড় হয়ে দেখা দেয়, এক রাখো, যদি 1000 গুণ বড়ও আমরা হই, কথাটা বোঝো, তা সেটা তো হয়ে উঠছি আমরা। সেই 1000 গুণ বড় মানুষটার মধ্যে এই ক্ষুদ্র বাসারের রেকর্ডটা ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এখন একটু যদি জুড়ে দেই আবেগের কথা, তাহলে বোধহয় একটু ইয়া হয়। সেই নিষ্পাপ মানুষটাকে আমি দোষী বানাচ্ছি। মানে অপরাধ বোধটা যদি আমি জাগাতে চাই, কারণ ওই যে এডিশনটা, ওইটা আমাকে আল্লাহর মেহেরবানি আমাকে অনেক ভাবিয়েছে, যে জুওয়াজাতিল আনফুসের সঙ্গে সঙ্গে কেন ওই সেই মেয়েটিকে জিজ্ঞেস করা হবে যাকে পুঁতে ফেলা হয়েছিল, ওয়াই? কথা বলছো? কারণ হলো এখন এখানে ইনসানে কামেল, যে সে যখন রেকর্ডটা পাবে সে যাবে বোবা হয়ে। এখন সে বেচারা কি করবে? সে তো নীরবে দাঁড়ানো, তার চামড়া কথা বলছে, তার মুখ কথা বলছে, তার মুখ এটা বলছে, আল্লাহ আনতাকান আল্লাহ, কথা বলতে দিয়েছেন আল্লাহ, এই জন্য আমরা কথা বলছি। তো সে তো কথা বলছে অ্যাকর্ডিং টু দ্য রেকর্ড। সে তো রেকর্ড অনুযায়ী কথা বলছে, বুঝছো? এখন এইখানে আরেকটু নেওয়া, আজকের আমরা শেষ করি এইভাবে। না এই হ্যাঁ, অবশ্যই অবশ্যই, দাঁড়াও না, দাঁড়াও। এখানে আমরা কেন একদম এত আমি অস্থির নেই, থাক না, যেটা বাজুক না, তুমি চলো। হ্যাঁ, এখানে একটু দেখো, হ্যাঁ এখানে একটু দেখো, হ্যাঁ যে এখানে তুমি 53 দাও, খুব শর্ট, আমরা কয়েকটা ইয়া দেখবো। 53 দেখছি, ওয়ামা উবার রিউ নফসি, 12-53, 12 ওয়ামা উবার রিউ, 12-53, ইউসুফের 53। হ্যাঁ, ওয়ামা উবার রিউ নফসি, আমি দায়মুক্ত বলছি না আমার প্রবৃত্তিকে, এই হলো এক নফস। এক নফস, ইন্না নফসা লা আম্মারাতুন, একটা গেল, তাই না? তারপরে হলো কি আম্মারাতুন বিসু, এরা মন, কথা বুঝছো, ইল্লা মা রাহিমা রাব্বি, যা আমার ক্ষেত্রে করুণা করা হয়েছে। তাহলে এ পেলাম এক নফস।
না না, এই পেলাম এখানে কিন্তু স্টেট একেবারে একেবারে কিন্তু আমার এক নফস এরকম করে তা কিন্তু না। ইন্না নফসালা আম্মারাতুন বিসু, এইটা তোমাকে আমি ক্লু দিচ্ছি আগামী শনিবারের, যদি আল্লাহ হায়াতে আমাদের বাঁচিয়ে রাখেন। তাহলে এখানে কিন্তু নিট নফসের কথা বলা হচ্ছে, এই না যে এক নফস খালি এটা করে আর এক নফস ওইটা করে, সেটা না। টোটালি এখন তুমি 50-এর সঙ্গে যদি মিলাও তাহলে যেটা মেলে, ওয়ালাকাদ খালাকতাল ইনসান ওয়া না আলামু মা তুওয়াসবিসু বিহি নফসুহু, সেখানে যদি আমরা খালি ওই একটু কথা জুড়ে দিই এইভাবে যে আমরাই এই মানুষ সৃষ্টি করেছি এবং জানি তাকে কি ওয়াসওয়াসা দেয় না, কি ওয়াসওয়াসা দেবে, তার প্রবৃত্তি। বুঝতে পারলা না? তোমাকে যখন সৃষ্টি করেছেন আল্লাহ, তখন তোমার জন্য তোমার নফস তৈরি করেছেন। সেই নফস তোমাকে কি কি ফুসলানি দেবে সেটা আল্লাহ জানেন। আর এখানে ইউসুফের জবানিতে শুনতে পাচ্ছি ইন্না নফসা লা আম্মারাতুন বিসু। নফস তো সবসময় মন্দের দিকে ঝুঁকে পড়ে। হলো, তাহলে ইনসানকে নফসকে জুড়ে দেওয়া হলো, এখানে বশরকে নফসে জুড়ে দেওয়া হলো। জুড়ে দিয়ে এক পরীক্ষা শুরু হয়ে গেল। তাই না? তাহলে এখন ওই ইনসান মানে এই ইনসান, তাকে তার নফস কি বলবে আমরা জানি। আবার যদি এই ইনসানকে ওই ইনসানও ধরি, আমার কথাটা বোঝো, যে বেচারা নিষ্পাপ ছিল, কিন্তু আমি নফস জুড়ে দেওয়ার পরে এ কোন কোন পটানিতে পড়বে সেটা আমরা জানি। সূরা হাদীদ যেটা সাক্ষী দিচ্ছে যে সব কিছুই পূর্বলিখিত। তাহলে আল্লাহ যেটা বলছেন যে আমরা জানি কি হবে। কিন্তু এখন কোশ্চেন তোমার কাছে আর আমার কাছে, আল্লাহ জিজ্ঞেস করছেন, ডু ইউ নো, তুমি কি জানো? তাহলে সুন্দর একটা কর্নার এখানে বের হয়। তুমি যখন জানছো না তোমার নফস তোমাকে কি বলবে, তোমার পাঠ্য বইয়ে যখন আমি লিখে দিলাম যে নফস তো মন্দের দিকেই ঝুঁকে পড়ে, তাহলে এটা তুমি যখন দেখলা, তখন তুমি যখন ঝুঁকে পড়ছিলা, তখন কি একবারও উঠে দাঁড়াবার ইচ্ছা হয়েছিল? বলো, ইচ্ছা হয়েছিল? কারণ ইব্রাহিমকে যখন, তোমাদের পিতাকে যখন নফস খোঁচাচ্ছিল, খেয়াল করো, তখন সে আমার আশ্রয় নিয়েছিল, প্রভু কাইফা তুহয়ি আল মাউতা। খেয়াল করো, ইব্রাহিমের নফস ইব্রাহিমকে খোঁচাচ্ছিল, ইব্রাহিমের নফস ইব্রাহিমকে খোঁচাচ্ছিল, দেখতে চাচ্ছিল কিভাবে তিনি মরাগুলোকে জীবিত করেন। একটু আমরা এই আয়াত দিয়ে আজকে শেষ করি, তাহলে আমাদের একটা মোটামুটি সুন্দর একটা সমাপন হবে। ওখানে ইউসুফে আমরা দেখলাম না যে ইন্না নফসালা আম্মারাতু, এখানে আমরা পিতার কথা যেখানে বলা হয়েছে সেটা আমরা দেখি যে তোমার মানে বলা হয়েছে 247 247 of 2। ওমা, আরে আমি তো হারাই ফেলছি। আল্লাহ অবশ্যই হ্যাঁ, 260 260 যখন ইব্রাহিম বলিল, ওয়াইদ ক্বালা ইব্রাহিম রব্বি আরিনি কাইফা তুহয়ি আল মাউত। কিভাবে জীবিত করো মৃতগুলোকে। ক্বালা আওয়ালাম তুমিন, তুমি কি বিশ্বাস করো না? ক্বালা বালা, মানে
অবশ্যই বিশ্বাস করি। ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, একটু থিত করতে আমার অন্তরটাকে। কেমন কেমন তো মনটা কেমন 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 করে 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 যদি ফু না মারে। আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, এখানে কিন্তু কলব নফস বলেনি। হ্যাঁ, কাল পর্যন্ত কি পৌঁছাতে পারে এই ওয়াসওয়াসা দেওয়ার জন্য? কার জন্য? কাল পর্যন্ত না না, পড়ে না, আমি গোটা বলছি। এটা আমি বলছি কথাটা না, আওয়ালাম তুমিন, বিশ্বাস আছে বলেই তো তার সাথে সম্পর্ক কলবের, নফস নেই। মনটা কেমন করবে, অন্তর কি কোনো দ্বিধা থাকার সুযোগ আছে? কাছে মানে 1000 বার আছে। এখানে নফস না, এখানে অন্তরই দ্বিধান্বিত হতে পারে, মোটেই কনফিউশন না। কারণ অন্তর, ছবি সূরা হজে আমি দেখিয়েছি, অন্তর ঝুঁকে পড়ে সেই দিকে। তো অন্তর যে অ্যাক্টিভ ওয়ান্স, একটা এমন একটা স্বয়ংক্রিয় একটা অস্তিত্ব যে নিজে ক্রিয়াশীল, সে সত্যের দিকে ঝুঁকে পড়ে। কথাটা বুঝুন। তাহলে এখানে আমরা দেখলাম, তাহলে আমার লিয়াত মেরা কালা ফাখুজা, এটা গেল আমার অন্তরটাকে একটু ইয়া করতে, প্রশান্ত দিতে। তারপর ওইটা কোথা তুমি বললাম, ইয়াতুন নফসুল মুতমাইন 89। পনেরো, ফাআম্মাল ইনসান ইদা মা ইবতালাহু রাব্বুহু, যখন তাকে যাচাই করেন তার প্রতিপালক, ফা আকরামাহু ওয়া নাআমাহু, প্রথম পরীক্ষা করেন, সম্মানিত করেন এবং সহায় সম্পদ দেন। ফায়াকুলু রব্বি আকরামানি, তখন সেগুলো পেয়ে বলে আমার প্রভু আমাকে অনেক সম্মানিত করেছে। ওয়া আম্মা ইদা মা ইবতালাহু, আর হয় তার কথা যখন তাকে পরীক্ষা করেন, ফাকাদারা আলাইহি রিজকাহু, তখন তিনি সংকীর্ণ করে দেন বা প্রয়োজন পরিমাণ করে দেন তার জীবিকা, এই আমাদের মতো হ্যান্ড টু মাউথ করে দেন। ফায়াকুলু রাব্বি আহানানি, তখন সে একই ইনসান, কিন্তু সম্মানিত হলে সব টাকা পয়সা পেলে টেলে বলে আমাকে সম্মানিত করেছেন। এই লোকই আবার যখন তাকে একটু কন্ট্রোলে নিয়ে নেন তখন বলে যে হায় আমার কি হলো। এখানেও শব্দ ইনসান বলা হয়েছে, হলো। আচ্ছা, রাব্বিয়া কাল্লা বাল তুকাররিমুন আল ইয়াতিম, তুমি এটা ইয়াতিমকে ইয়াক সম্মান করনি। ওরা তুহাদ্দুনা আলা তুআমিন মিসকিন, উৎসাহিত করনি দরিদ্রকে খাবার খাওয়াতে। ও তাকুলুনা তুরাসা আকালান লাম্মা, উত্তরাধিকার গিলে ফেলেছো। ও তুহিব্বুন আল মালা হুব্বান জাম্মা, একদম উত্তরাধিকার কথা বলছো এবং সম্পদ জমা করেছো। কাল্লা ইদা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা ওয়া জাআ রাব্বুকা ওয়াল মালাউ সাফফান সাফফা ওয়া জিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম, সেই দিন নরক নিয়ে আসা হবে। ইয়াউমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসান আন্না লাহু যিকরা। তাহলে ওয়া উজলিফাতিল জান্নাহ, আর এখানে জিআ বিজাহান্নাম। পিকচারটা দেখি আমরা, কথা বলছো। ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি, তাহলে আমি আমার হায়াতে প্রবেশ করলাম, আহারে যদি আমি আমার এই জীবনের জন্য কিছু আগে পাঠাতাম। হলো। এরপরে ফাইয়া ইয়াউমাইযিন লা ইউআযিবুহু আযাবাহু আহাদার ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদান ইয়া আইয়াতুন নাফসুল মুতমাইন, সেইখানে বাছাই হয়ে যাচ্ছে যেই নফসগুলো মুতমাইন ছিল, আস্থাশীল ছিল, অস্থির হয়নি। বুঝেছ? আঁখি বুঝেছ? কোনো অস্থিরতা, কারণ অস্থিরতা কখন হয়? ইব্রাহিম যেখানে চ্যালেঞ্জ করেছিল বলা, উল্টো আল্লাহর উপরে চড়াও, বিশ্বাস করি না মানে অবশ্যই বিশ্বাস করি, কিন্তু মনটা কেমন কেমন করে, অন্তরটা কেমন কেমন করে, একটু দেখাও না।
বলো না, বলো না এরকম, একটু ভালোবাসো কিনা বলো না, একটু বলো না। চায় না শুনতে? চায়, বলো। তাহলে এই যে ডিমান্ডটা, এই ডিমান্ডটার ব্যাপারটা একটু খেয়াল করো। তো ইব্রাহিমের ডিমান্ড ছিল মনের কৌতূহলটার জন্য, যেটা অন্তরে জেগেছে। কোনোভাবে সেই সমাধান সে করতে পারেনি। নফসের সমাধান যে করেছে, বুঝের সমাধান সে করেছে, অন্তরের কোশ্চেনের সমাধানটা সে করতে পারেনি। হ্যাঁ, তাহলে এখানে ইয়া আইয়াত নফসুল মুতমাইন। তো ইব্রাহিমকে যখন দেখিয়ে দিল, ও দেখেছি ব্যাস ব্যাস, বুঝছি এখন, এ হলো নফসে মুতমাইন। তখন পরিতৃপ্ত হয়ে গেল। ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া, ফিরে আসো। এই দেখো, ফিরে আসো তোমার প্রতিপালকের দিকে, ওই যেখান থেকে এসেছিলাম আমরা। সামনে দাঁড়ানো ছিলাম না, আলাস্তু বিরাব্বিকুম, ও দিবা। কি ইরজিই ইলা রাব্বিকি, ওখানে কোশ্চেনটা কিন্তু রব, আলাস্তু বিরাব্বিকুম, ইরজিই ইলা রাব্বিকুম রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া। এগারো, সন্তুষ্ট যে তুমিও তিনিও তোমার প্রতি সন্তুষ্ট। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তাহলে এখন তুমি আমাদের বান্দাদের মধ্যে গণ্য হও এবং প্রবেশ করো জান্নাতে। এই নফস কোন নফস থাকলো আজকে? আলহামদুলিল্লাহ, আমরা আবার আরো কয়েকটা দিক যা দেখার দেখবো ইনশাআল্লাহ। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ। No. হ্যাঁ, তাই? এ রে